বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠান হাদিসে নববীর সারসংক্ষেপে আপনাদের আবারও সাদর আমন্ত্রণ। আসুন আমরা আজকের অনুষ্ঠান শুরু করার আগে দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নিই। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাহ। কিয়ামতের দিন আমার নিকটবর্তী ব্যক্তি সেই হবে যে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা অনুষ্ঠান শুরু করার আগে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আমার প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমরা নিয়ত করি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ও তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এর মধ্যে যা কিছু আমল করার ব্যাপারে তাকিদ দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা এরপর নিজে আমল করব এবং অন্যান্য ইসলামী ভাইয়ের নিকটটা পৌঁছে দেওয়ার ভরপুর চেষ্টা করব। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আজকের অনুষ্ঠান শুরু করি। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে মা বাবার হক। আসুন আমরা মা বাবার হক সম্পর্কে কিছু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের হাদিসে পাক শ্রবণ করি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم رغم أنفه قيل من يا رسول الله صلى الله تعالى عليه وآله وسلم قال من أدرك والديه عند الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলিমলিন হোক। আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে নিজের মা বাবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল অথবা একজনকে পেল এবং তাদের খিদমতের মাধ্যমে জান্নাত লাভ করতে পারল না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মা বাবার খিদমত করার তৌফিক দান করুক এবং মা বাবার খিদমত করে জান্নাত লাভ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত মুআবিয়া বিন জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা জাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমার ইচ্ছা যে আমি জিহাদ করব। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে এই ব্যাপারে আলোচনা করার জন্য এসেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে জাহিমা, তোমার কি মা জীবিত আছে? তো তখন হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, হ্যাঁ, আমার মা জীবিত আছে। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি তোমার মায়ের খিদমত করো, কেননা জান্নাত মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। দেখেন প্রিয় ইসলামী ভাইরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি মা বাবার সেবার থেকে যদি জিহাদ যদি উত্তম হতো, ওই সময় হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই উপদেশই দিতেন। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা মা বাবার খিদমত করে জান্নাত লাভ করবো ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আরও একটি হাদিসে পাক শ্রবণ করি।
عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من أصبح مطيعا لله في والديه أصبح له بابان مفتوحان من الجنة وإن كان واحدا فواحدا ومن أصبح عاصيا لله في والديه أصبح بابان مفتوحان من النار إن كان واحدا فواحدا قال رجل وإن ظلماه قال وإن ظلماه ওয়াইন যালামাহু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে নিজের সকাল অতিবাহিত করে যে সে তার মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট, তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুইটি দরজা খুলে দেন। যদি মা বাবার মধ্যে একজন জীবিত থাকে তবে জান্নাতের একটি দরজা তার জন্য খুলে দেন। আর যদি কোনো ব্যক্তি তার সকাল এভাবে অতিবাহিত করে যে মা বাবার ব্যাপারে আল্লাহ তাআলা তার প্রতি নারাজ, তার জন্য জাহান্নামের দুইটি দরজা খুলে দেওয়া হয়। যদি তার মা বাবার মধ্যে যে কোনো একজন জীবিত থাকে তাহলে তার জন্য একটি জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। তখন ওই ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, তারা যদি আমার উপর জুলুম করে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যদিও বা তারা তোমার প্রতি জুলুম করে, যদিও বা তারা তোমার প্রতি জুলুম করে, যদিও বা তারা তোমার প্রতি জুলুম করে। প্রিয় ইসলামী ভাইরা, তো আমরা শ্রবণ করলাম হাদিসে মুবারাকার মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সুসংবাদও দিয়েছেন এবং হুঁশিয়ারও করে দিয়েছেন যে মা বাবার খিদমতের ব্যাপারে। তো আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসে মুবারাকা এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আরও একটি মহান হাদিসে পাক শ্রবণ করি যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনেক জলিলুল কদর সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সন্তানের উপর মা বাবার হক কী? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবা সন্তানের জন্য জান্নাত জাহান্নাম। অর্থাৎ যে ব্যক্তি মা বাবার খিদমত করবে সে জান্নাত লাভ করবে এবং যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, অসদাচরণ করবে, সে জাহান্নামের হকদার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা আরও একটি হাদিসে পাক শ্রবণ করি। আন আব্দুল্লাহি ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم رداء الرب في رداء الوالد سخط الرب في سخط الوالد। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে রয়েছে এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে রয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে মুবারাকা শ্রবণ করলাম। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মা বাবাকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক, কেননা মা বাবার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি। এবং আরও একটি হাদিসে পাকের মধ্যে এভাবে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر الله له وكتب برا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি
তার মা বাবা উভয়ের অথবা যে কোনো একজনের কবর প্রত্যেক জুমার দিন জিয়ারত করবে, আল্লাহ তাআলা তাকে বেহিসাব মাফ করে দিবেন এবং তাকে মা বাবার সাথে সদাচরণকারী হিসেবে লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন, তো তাদের প্রত্যেকের উচিত আমরা যেন প্রত্যেক জুমাবার অর্থাৎ প্রত্যেক শুক্রবারে যেন মা বাবার কবর জিয়ারত করি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুসংবাদ আমরা যেন আমাদের জীবনে এর ভরপুর আমল নিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনেছি এর উপর ভরপুর আমল করার তৌফিক দান করুক এবং আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহান হাদিসে পাক এর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা আলহামদুলিল্লাহ আজকে অনেকগুলো হাদিসে পাক শ্রবণ করেছি মা বাবার হকের ব্যাপারে। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে অনেক আয়াত এভাবে নাজিল করেছেন যে মা বাবার হকের ব্যাপারে। তো আল্লাহ তাআলা মা বাবাকে উফ পর্যন্ত না বলার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আমাদেরকে হুকুম দিয়েছেন। মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাকের মধ্যে হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরে আল্লাহ তাআলা মা বাবার প্রতি ভালো ব্যবহারকে, মা বাবার প্রতি সদাচরণকে রেখেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আল্লাহ তাআলার কালামে পাক এবং হাদিসে পাকের উপর আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী মহলের সুবাসিত পরিবেশে আমাদেরকে সম্পৃক্ত রাখুক। ইনশাআল্লাহ মাদানী মহলে সম্পৃক্ত থাকার কারণে আমরা মা বাবার সাথে ভালো ব্যবহারের বিষয়ে আরও অনেক 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 মাদানী ফল আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা আমরা যা কিছু শ্রবণ করেছি এরপর ভরপুর আমল করার তৌফিক দান করুক এবং অন্যান্য ইসলামী ভাইয়ের নিকট পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিসে পাক নিয়ে এসেছি।